হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে আজকে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি একটা যেন স্যাড হয়ে রয়েছে, কিছু একটা পাওয়ার অপেক্ষায়, কিছু একটা হারিয়ে গেছে বা তুমি অপেক্ষা করছো যে ফিরে আসবে, যেটা তোমার জগতে মানে তোমার জীবনের যেন একটা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট। বর্তমান তুমি কিছু একটা সাহারা রেখেছো এবং তুমি অপেক্ষায় রয়েছো, এইরকম একটা স্যাড উদাস হয়ে রয়েছো। তোমার লাইফে আরও অনেক কিছু বিষয় রয়েছে, বাট তোমার আজকের দিনে সেগুলো কিছু চোখে পড়ছে না, মনে হচ্ছে যে ওটাই আমার সব কিছুই ছিল। এইরকম একটা মানসিকভাবে নির্ভরশীল হয়ে রয়েছো, এরকম কিছু বিষয় যেটা তোমার পাশে নেই, যেটা বিনা তোমার অধুরা বা শূন্যতা অনুভব করাচ্ছে, সেটারই অপেক্ষায় রয়েছো। ব্যালেন্স চাইছো জীবনে, হতে পারে হয়তো সম্পর্কের ক্ষেত্রে যে তোমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তুমি ব্যালেন্স চাইছো বা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো, এইরকম উদাস রয়েছো। তুমি চাইছো এক সময় তোমার মনে হয়েছে যে মুভ অন করে যাব, কি আমি ওই জায়গা থেকে চলে যাব, কি সব কিছুকে ছেড়ে দেব, হয়তো এমন কোথাও নিরুদ্দেশ হয়ে যেতে চাই যেখানে কোনো মানুষ থাকবে না। এইরকম একটা বেশ ওভার থিঙ্কিং তোমাকে করাচ্ছে আজকের দিনে। কনফিউশনে রয়েছো যে করবেটা কি, অপশান রয়েছে, কিংবা হয়তো তোমার পরিস্থিতি এমন, বাট ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, একটা বন্দি মনে হচ্ছে কোনো কার্মিক সার্কেল বা কোনো কার্মিক মানুষ কিংবা কোনো নেগেটিভ এনার্জির মাঝে নিজেকে বন্দি মনে হচ্ছে, একটা যেন উদাস, স্যাড, অ্যালোন এরকম ফিল করাচ্ছে ফেমিনাইন তোমাকে। আজকে 17 তারিখ, আজকে হচ্ছে 8-এর এনার্জি রয়েছে। তো ফ্রেন্ড, আজকের দিনে প্রায় প্রত্যেকের সোলের পর এই 8-এর এনার্জি এফেক্ট করবে, শনির এনার্জি এফেক্ট করবে, ফায়ার এনার্জি থাকবে, রাগ, ইগো, অভিমান তোমাকে স্যাড ফিল করাবে, ইলিউশন তৈরি করবে মন মস্তিষ্কে, পাস্টকে নিয়ে সবথেকে বেশি ইলিউশন তৈরি করবে এবং ফিউচারকে তোমাকে দেখাবে ইনসিকিওর। তো এটা তোমার মস্তিষ্কের উপর কিন্তু এনার্জির এফেক্ট হচ্ছে, তার জন্যে চাপ নেওয়ার দরকার নেই। এবং আজকে 12টার পর থেকে, মানে রাত 12টার পর থেকে তোমার এই চাপ কমে যাবে, কারণ ফুল মুনের এনার্জি রাত 12টা পর্যন্ত কিন্তু এফেক্ট করবে, সঙ্গে কিন্তু শনির এনার্জি রয়েছে। তার জন্যে ফ্রেন্ড একটু হেভি এনার্জি ফিল করাবে। যাদেরকে ফুল মুনের দিন প্রচুর হেভি এনার্জি ফিল করিয়েছে, আজকের দিনেও কিন্তু একটা হেভি বা স্যাড, অ্যালোন ফিল করাবে তোমাদেরকে, ঠিক আছে। মাস্কুলাইনের হাল খারাপ, মনের এনার্জি এফেক্ট রয়েছে, একটা ইমোশনালভাবে ডুবে থাকা, একটা মনে হচ্ছে আনকন্ট্রোল হয়ে গিয়েছো মাস্কুলাইন, এরকম ফিল করাচ্ছে। কনফিউশনে রয়েছো যে কি করবে খুঁজেই পাচ্ছ না, কিছু একটা বিষয় নিয়ে খুব প্রেশার মনে হচ্ছে তোমার মাস্কুলাইন। এবং একদম তুমি পাওয়ারে থাকতে চাও, হয়তো তুমি যদি বিবাহিত হও, তোমার কেউ রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ, যে তোমার কাছে কার্মিক মনে হয়, প্রচুর বন্দি মনে হয় তার কাছে থাকতে, এবং তুমি সেটা নিয়েও প্রচুর ভাবনা চিন্তা করছো যে তোমার কি করা উচিত এই জায়গাতে, তুমি কিভাবে কি করবে, মানে তুমি অনেক বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ। তুমি চাও জীবনে একটা নতুন উদ্যোগ তৈরি করে সামনে এগিয়ে যাব। এই সময় তুমি কারোর সঙ্গে জুড়তে পারছো না ইমোশনালিভাবে, এবং তুমি পালানোর চেষ্টা করছো ওই কার্মিক বন্ধন থেকে বা কার্মিক মানুষের কাছ থেকে। নিজেকে শান্তি, সন্তুষ্টি প্রদান করতে চাও যে আমি যা করব যেন আমি মানসিকভাবে শান্তি পাবো, বা আমি হয়তো কোথাও চলে গেলে শান্তি পাবো, কোথায় আমার শান্তি রয়েছে, এই রকম আজকের দিনে এফেক্ট কিন্তু অবশ্যই কম বেশি সবাইকে করবে ফ্রেন্ড। এবং এই রকম একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে প্রাইমারি স্টেজে।
আজকের দিনে এরকম একটা এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আমি দেখব যে কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি নিজের জগতে বিজি থাকো, মনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড। তুমি পাস্ট কিংবা ফিউচার এ দুটো নিয়ে ভাববে না। তুমি বর্তমানে থাকো, তুমি প্রেজেন্টে থাকো, তুমি আজকের দিনে থাকো। আর গতকাল কি হয়েছে, আগামী কি হবে সে নিয়ে ওভার থিঙ্কিং করবে না, ইলিউশনে ফাঁসবে আজকের দিনে। তার জন্য তোমাকে বলা হয়েছে তোমার নিজের পাওয়ারে থাকো, নিজের জগৎ নিয়ে বিজি থাকো এবং এটুকুই একসেপ্ট করো যে এ ফুলমুনের এনার্জি এবং শনির এনার্জির এফেক্ট হচ্ছে, তাই ইলিউশনে ফাঁসাচ্ছে। তুমি শান্তিতে থাকো, মেডিটেশান করো, ইনার ওয়ার্ক করো এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো, ঠিক আছে? মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও। তুমি যা ভাবনা চিন্তা করো না কেন, ডিভাইন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তোমাকে গাইডেন্স নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি লাইফের কোনো বড় ডিসিশান নিতে পারবে না। কারণ কি বলো তো, এই জার্নি তোমার লাইফ জার্নি মানে কি স্পেশাল কিছু পার্ট নয়, জার্নি মানে তুমি পুরো জীবন জুড়ে, তোমার জন্ম থেকে পুরো জীবন জুড়ে জীবনটাই এই টুইন ফ্লেম জার্নি। এই এক্সট্রা যে তুমি তোমার জীবন একটা এবং জার্নি আলাদা কোনো পার্ট, গোপন কোনো কিছু বিষয় আলাদা কিছু তোমার সঙ্গে পার্ট হয়ে জুড়ে রয়েছে, তুমি একটা গাছ এর তোমার কোনো শাখা, এরকম নয়। তুমি নিজেই টুইন ফ্লেম জার্নির পার্ট, তুমি নিজেই তোমার সোল এই টুইন ফ্লেম জার্নির হিস্সা। এই কার্মিক ওয়ার্ল্ডে তুমি লেসন শিখছো, টেস্ট দিচ্ছ এবং তুমি সামনে এগিয়ে যাচ্ছ। তোমার জীবনটাই এই জার্নির মধ্যে চলছে। যেমনটা ধরে নাও যে তুমি কোনো রানে মানে একটা হয় না যে কম্পিটিশানে, একটা তুমি দৌড়ানোর যে একটা কম্পিটিশান, সে স্টার্টিং পয়েন্টে দাঁড়ালে এবং তুমি দৌড়াচ্ছ, তার মানে কি তোমার দৌড়ানো মানেই তুমি পুরো সোল, তোমার বডি, মাইন্ড এ টু জেড তোমার সঙ্গেই যাচ্ছে। তুমি দৌড়াচ্ছ মানে তোমার সোল দাঁড়িয়ে গিয়েছে, তোমার বডি ছুটে চলে যাচ্ছে, এমন নয়। তোমার জীবনের জার্নি এই টুইন ফ্লেম জার্নি পুরো তোমার পুরো জগৎ জুড়ে সবটাই চলছে, এ আলাদা করে পার্ট নয়। তার মানে তোমার জীবনের এ টু জেড তোমার ডিভাইন এবং দেবদূত দুজনেই কিন্তু ঠিক করে সব কিছুতেই। তাই কনফিউশান থেকে এখানে কোনোভাবে ফাঁসবে না যে আমি নেক্সট কি ডিসিশান নেব, আমি রিলেশনশিপের ডিসিশান নেব। তুমি রিলেশনশিপের ডিসিশান নেবে সেপারেশান, এর অধিক নয়। সেপারেশান হবে, তারপর আবার দুজনে এক হয়ে যাবে। তো তার জন্যে কোনোভাবে কিছু ডিসিশান নয়, তোমাকে গাইডেন্স দেওয়া হবে, সেই অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি নিজের থেকে তোমার লাইফের ডিসিশান নিতে পারবে না। তাই এখানে কনফিউশন হওয়ার মতো কোনো কারণ নেই। তুমি গাইডেন্স নেবে, যেখানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে গাইডেন্স চাও যে আমি খুঁজে পাচ্ছি না কী করবো, একটু ধৈর্য ধরেই যাও, দেখবে ইলিউশন যদি হয় সরে যাবে এবং যদি কিছু ডিসিশান নেওয়ার হয় তো তোমাকে সাইড করে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে যে এই পথে যাও। টুইন ফ্লেম জার্নি পেনফুল হতে পারে কিন্তু ইজি, কারণ কেউ তো তোমাকে ঠিক করছে, কেউ তোমার সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, সে আর কেউ না তোমার ঈশ্বর আল্লাহ। সে কখনোই তোমার তুমি হেরে যাও, তুমি শেষ হয়ে যাও চাইবে না। কোনো দিন ঈশ্বর আল্লাহ তোমার হার দেখবে না, তোমাকে যে কোনো উপায়ে যেতে হবেই। আর এই জার্নিতে এটাই সহজ বিষয় যে সবটাই কিন্তু স্যারেন্ডার মুডে থাকো এবং তোমার ঈশ্বর আল্লাহ ঠিক করবে। তাহলে এতে তোমার সুবিধা যে আমাকে নিজের থেকে কিছু করতে হচ্ছে না বাবা, আমি তো কেবলমাত্র অ্যাকশান করছি, মানে পুতুলের মতো আমাকে যেমন নাচানো হচ্ছে আমি তেমন নাচছি। তোমার এখানে কোনো চাপ নেই। নিজের থেকে যখন কিছু করতে যাবে, হয় কর্মা গেন করবে, না হয় এই জার্নিকে স্লো করে দেবে, বাস এইটুকুই করতে পারো। তাই কনফিউশন নয়, তাই কোনো ডিসিশান নয়, গাইডেন্স নেবে, প্রত্যেকটা পয়েন্টে গাইডেন্স নেবে, প্রত্যেকটা সময় তুমি কথা বলো। তুমি এটুকু মনে রেখো, সবসময় এঞ্জেল তোমার উপর ফোকাস বানিয়ে রেখেছে, সবসময় ডিভাইন তোমার উপর নজর রেখেছে। তুমি যা বলো না কেন সব শুনতে পাচ্ছে, সব কিছু শুনতে পাচ্ছে, যা থিঙ্কিং করছো সব কিছু এ টু জেড সব কিছু দেখতে পাচ্ছে। তার জন্যে এই জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন যে স্টেজে থাকো না কেন, কোনোভাবে নিজের থেকে ডিসিশান নেবে না। নিজের থেকে ডিসিশান মানেই সেখানে হয় কর্মা গেন, না হয় স্লো হয়ে যাবে, না হয় সেপারেশান, ঠিক আছে? তো মাস্কুলাইন ফেমিনাইন আজকের দিনে তোমরা এরকম রয়েছো এবং তোমাকে এই গাইডেন্সগুলো মেনে চলতে হবে। আমি দেখব মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন।
মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে এবং কি করা উচিত? মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে তুমি কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় নিয়ে একটা তাগিদ তৈরি করেছো যে আমাকে কিছু একটা করতে হবে, আমি বাইরে কোথাও যাব কি আমাকে এগাতে হবে এই কাজটার জন্য। তুমি একটা ভেতর থেকে তাগিদ তৈরি করেছো এবং তুমি চেষ্টা করছো যে আমি আমার কেরিয়ারে কিছু করব। একদম তুমি অতীত থেকে অনেক পেন পেয়েছো, যেগুলো আজও তোমার মনে হয় যে আমি কি দুঃখ পেয়েছি বা কেউ আমাকে দিয়েছে, কিংবা এই জায়গা আমার কত গাফিলতি রয়েছে, এবং তুমি চাও যে যা কিছু হওয়ার হয়ে গিয়েছে আমি সব কিছু আবার নতুন করে শুরু করব। যে আমি আবার আমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমি ডিসিশান নেব এবং সামনে এগিয়ে যাব। নেগেটিভ কিছু বিষয় রয়েছে, বিচ্ছেদ বা হয়তো তোমার সঙ্গে এই বিচ্ছেদের মতো হেভি কোনো নেগেটিভ এনার্জি আজকে ফিল করাচ্ছে তোমাকে। একদম এটি ফিল করাচ্ছে ফ্রেন্ড, আজকে হয়তো তোমাকে একটা অস্বস্তি মনে হচ্ছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো তো আজকের দিনে প্রচুর মিস করছো এবং ইমোশনালিভাবে জুড়তে পারছো না, ফিলিংস আসছে না, ডাউন আর ইনসিকিউর ফিল হচ্ছে, প্রচুর মিস করছো, একটা হেভি এনার্জিতে রয়েছো। কিন্তু নিজেকে নিয়ে যথেষ্ট পজিটিভ একটা ভাবনা চিন্তা বা একটা তাগিদ তৈরি করেছে যে আমার জীবনে এই জায়গা থেকে আমাকে এগিয়ে যেতে হবে, নতুন করে কিছু করতে হবে। আর আজকে অবশ্যই একটা এনার্জির এফেক্ট তো থাকছে, ফুলমুন এবং শনির এনার্জি, তো তার জন্য সেটা হয়তো তোমাকে ডাউনও ফিল করাতে পারে। ফেমিনাইন মাস্কুলাইন হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছো আজকের দিনে, চাইছো যে ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষটি যদি পাশে থাকতো কত ভালো দিন আমার কাটতো। একটা যেন ডে ড্রিম করছো, এই স্বপ্ন দেখছো তুমি কাউকে নিয়ে। মাস্কুলাইন আজকের দিনে একটা পজিটিভ মনে হচ্ছে, তোমার একটা চেঞ্জ এসেছে মন মস্তিষ্কে। এতদিন হয়তো তুমি ইমোশানকে ইগনোর করতে, এখন যেহেতু ব্যালেন্সের এনার্জি চলছে তার জন্যে হয়তো তুমি তোমার ইমোশানকে অ্যাকসেপ্ট করেছো। মনের একটা যে ডেথ অর রিবাত, একটা কিছু পর্যায়ে শেষ হয়ে নতুন করে কিছু একটা চিন্তা ভাবনার বদল এসেছে, নিজেকে হিল করতে পেরেছো দীর্ঘ সময় পর হতে পারে, এবং আনকন্ডিশনাল লাভ ফিল করছো এই সময়, এবং তুমি কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো, হতেই পারে এই যে হ্যাপি ফ্যামিলি সেটা কিভাবে সম্ভব। কিছু তো ব্লকেজ রয়েছে, কিছু তো এই কার্মিক ওয়ার্ল্ডের রুলের বিরুদ্ধে রয়েছে, যেটা নিয়ে খুবভাবে সংশয়ের মধ্যে রয়েছো এবং তুমি খুঁজেই পাচ্ছ না যে তোমার কি করা উচিত। তুমি ফায়ার এনার্জিতে ডিল করছো সব থেকে বেশি আজকের দিনে, রাগ ইগো রয়েছে এবং তুমি ম্যানিফেস্ট করছো বা নিজের কেরিয়ারের জন্য কিছু একটা পাওয়ার লাগাতে চাও যে আমার কেরিয়ারে কিছু একটা হোক, এই রকম কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছো মাস্কুলাইন আজকের দিনে। কিন্তু ওভার থিঙ্কিং একটা কাজ করছে, না হলে নিজেকে অনেকখানি তোমার পজিটিভ মনে হচ্ছে আজকের দিনে মাস্কুলাইন মিডল স্টেজে। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন তুমি অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাবে না, তুমি বিষয়টাকে দেখো, বোঝো এবং তুমি ওয়েট করো, তুমি ইনার ওয়ার্ক করো, তোমার নিজের কাজগুলো করো, কোনো ডিসিশান নেবে না যেটা হিতকে বিপরীত হয়ে যেতে পারে। মাস্কুলাইন তুমি তোমার হাই ভাইব্রেশনে নিজেকে রাখো এবং তুমি তোমার যে জব বা বিজনেস বা তোমার কেরিয়ার কিছু যদি থাকে সেখানে নিজের ফোকাস বানিয়ে রাখার চেষ্টা করো, এবং তুমি অতীত নিয়ে আর এত চাপ নিও না, ফিউচারের কথা ভাবো এবং বর্তমানে বাঁচার চেষ্টা করো। যে বর্তমানে আমি দেখব, ফিউচার তো থাক, যে ফিউচারে আমি এই করব, ঠিক আছে একটা শিডিউল বানালে কিন্তু আজকের দিনে তুমি প্রেজেন্টে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো এই হচ্ছে মিডল স্টেজে এনার্জি এবং কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব যে আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের মর্মস্তিষ্কে কী চলছে আজকে? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে খুশিতে রয়েছে, পুরোপুরি একদম ব্যালেন্সে, মনে হচ্ছে সব কিছু তোমার হাতের কাছে, বেশ পজিটিভ এনার্জি ফিল করছো আজকের দিনে ফেমিনাইন আপার স্টেজে। এবং কেরিয়ার নিয়ে বা তুমি সোল পারপাস ও লাইফ পারপাস যদি পেয়েছো,
সেটা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। না হলে তুমি যদি না থাকেও তাও একটা কর্ম নিয়ে বা তুমি জব বিজনেস যদি কিছু করো, সেটা তোমার সোল পারপাস লাইফ পারপাসও হতে পারে, সেইটা নিয়ে তুমি খুশির মধ্যে রয়েছো, একটা শান্তিতে রয়েছো আজকের দিনে, একটা ব্যালেন্স ফিল করাচ্ছে, একদম ভেতর থেকে একটা সন্তুষ্টি ফিল করাচ্ছে। আজকের দিনে তুমি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পেরেছো এবং মানসিকভাবে শান্তি, একটা ব্যালেন্সে রয়েছো আজকের দিনে। কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু হয়তো তোমাকে ভাবাচ্ছে, বাট তুমি লেট গো করে দিয়েছো এবং জানো যে হ্যাপি ফ্যামিলি আমার কার সঙ্গে। তোমার মাস্কুলাইন তোমাকে কতটা বোঝে, জানে এবং সে কতটা তোমাকে গুরুত্ব দেয়, সে বিষয়টা তুমি ধীরে ধীরে বুঝে গেছো। তার জন্য তুমি আর থার্ড পার্টি রিলেটেড এই সকল বিষয় নিয়ে তুমি মাথা ঘামাও না, সব কিছুকে লেট গো করছো এবং তুমি এই সময় সবথেকে বেশি হ্যাপি ফ্যামিলির কথা ভাবছো, যে আমার লাইফে এই হবে সেই হবে, একটা ডে ড্রিম করছো মাস্কুলাইনকে নিয়ে। আজকের দিনে বেশ পজিটিভ রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন একটা গিল্টি ফিল হচ্ছে, কোথাও তো তুমি ইমোশান প্রচুর প্রোভাইড করেছিলে, যেখানে তোমার হয়তো তুমি ধোকা খেয়েছো, বা এমন হতে পারে মাস্কুলাইন যে ফেমিনাইনের সঙ্গে যে তুমি ধোকাগুলো দিয়েছিলে, এই যে সকল থার্ড পার্টি ইনভলভ করিয়ে যা কিছু সিনারি ঘটিয়েছো, সেগুলো নিয়ে তোমার কিন্তু গিল্টি ফিল হচ্ছে মাস্কুলাইন। তুমি কিছু একটা বিষয়ে নলেজ গেন করার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, ইনটিউশনকে ফলো করছো, যে আমার মন যা চাই আমি সেটাই করব। তুমি ফেমিনাইনকে জাস্টিস দিতে চাও, যে সম্পর্কে জাস্টিস হোক, কার্মিকদেরকে লাইফ থেকে একদম ঝেঁটিয়ে বিদায় করছো এবং হিল করছো নিজেকে এই সময়, শান্তি থাকার, শান্তি পরিবেশ বানিয়ে রাখার, আর কার্মিকদেরকে একদম পুরোপুরি বিতাড়িত, যে কার্মিকরা আমার জীবনটাকে পুরো ডিস্টার্ব করে দিচ্ছে। তো কার্মিকদের নিয়ে আমার এত ভাবনা নেই, এরা তো আমার জীবনে এসে যা করেছে সে তো বলাই মানে বাহুল্য, কিন্তু আমার ফেমিনাইন অ্যাকচুয়ালি যা করেছে আজও পর্যন্ত রয়েছে আমার সঙ্গে। তো এই বিষয়গুলো তোমার রিয়েলাইজের হয়তো দরকার ছিল, তো অনেক কিছু তুমি রিয়েলাইজ করতে পেরেছো আর তুমি করছো। আর তুমি কার্মিকদেরকে সরিয়ে দিচ্ছ, হিলিং করছো এবং জাস্টিস দিতে চাও, যে এতদিন অন্যায় অনেক হয়েছে আর নয়, কারণ তার বিনিময়ে তুমি উপহার কী পেয়েছো, তোমার ডিভাইন তোমাকে কী দিয়েছে সেও জানো। তার জন্যে মাস্কুলাইন ইনটিউশনকে ফলো করছে, যে আমার অন্তরাত্মা যেটা বলে আমি সেটাই করব। শান্তি জীবনে সবথেকে বড় জিনিস, যে শান্তিতে থাকলে তুমি অনেক কিছু করতে পারবে, যে যেখানে আমি শান্তিতে থাকবো সেখানেই ঠিক আছে। হয়তো এর আগে মাস্কুলাইন তুমি অনেক মানুষের কাছে থেকেছ, প্রচুর প্রোভাইড করেছো, ফেমিনাইনের কাছে থাকলে যতটা তোমার শান্তি, নিরাপদ, আপন নিজের মনে হয়, সেটা তুমি কোথাও সেই ফিলটা করতে পারোনি। তার জন্য তুমি চেষ্টা করছো যে সবাই, এইসব কার্মিকরা যারা আমাকে প্রচুর ডিস্টার্ব করেছে, তারা চলে যাক, একটা মানুষই থাক যে আমার পুরো জগৎ জুড়ে থাকবে, এই রকম একটা পজিটিভ ভাবনা চিন্তা। আর তার জন্যই তো ফেমিনাইনের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে তোমার গিল্টি ফিল হচ্ছে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত তোমাদের আজকে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত, মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন তুমি ইনটিউশনকে ফলো করো, তুমি তোমার হার্ট চক্রের উপর ফোকাস রাখো, আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করো, তুমি প্রকৃতির সেবা করো, যা অ্যাকচুয়ালি তোমার ডেলি রুটিন আছে সেগুলো করো এবং তুমি আনকন্ডিশনাল লাভকে ফিল করো। তোমার এটাই হচ্ছে কাজ, যে তুমি অনেক সয়েছো, এবার তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে রিটার্ন দিচ্ছে, যে আনকন্ডিশনাল লাভ কি, এই যে প্রকৃতির প্রতি তোমার কি করা উচিত, দায় দায়িত্ব একটু একটু করে বুঝে নাও এবং তুমি খুশিতে থাকো, পজিটিভ থাকো, এনজয় করো তুমি তোমার জার্নিকে, তোমার লাইফকে, ঠিক আছে। মাস্কুলাইনের কি করা উচিত? মাস্কুলাইনের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো। এই যে তুমি গিল্টি ফিল হচ্ছে তোমার, যে আমি অনেক অন্যায় করেছি, কেন এত করলাম, কি ব্যাপার, এ সবই জার্নির পার্ট, সব তোমাকে দিয়ে করানো হয়েছে, এ হয়তো হওয়ার ছিল, তাই লেট গো করো। ফেমিনাইন আজও রয়েছে, চিরকাল ছিল, আছে এবং থাকবে। মাস্কুলাইনও ফেমিনাইন একে অপরের জন্য চিরকাল ছিল, আছে, থাকবে। মানুষ অনেক আসবে যাবে, তারা কেবল শেখাতে আসে, তার জন্য অনেক পেন পেতে হয়, কারণ তোমার দুজনকেই তো মাস্টার সোলে পরিণত করা হয়, তোমার দুজনকেই তো নর্মাল সোল থেকে পুরো চেঞ্জ হতে হয়, কারণ তোমাদের সোল পারপাস থাকে। তো তার জন্যে অনেক পেন পেতে হয়। যারা এই যে তোমাদের জার্নিতে যারা অংশ নিয়েছে, প্রত্যেকেরই ভূমিকা রয়েছে,
প্রত্যেকেরই কাজ একটাই, তোমার দুজনকে আবেগন করানো। তো এদের কিন্তু কোনো দোষ নেই। তাই একসেপ্ট করো, লেট গো করো, উদাস হতাশ হওয়ার কোনো দরকার নেই। প্রত্যেকটা সোল কোনোদিনও খারাপ হয় না। যে যার মতো করে ডেস্টিনি অনুযায়ী ঈশ্বর আল্লাহ কাকে দিয়ে কী করাইছে তো ঈশ্বর আল্লাহই জানে। তাই মন থেকে ক্ষমা করে দাও, যা হওয়ার হয়ে গিয়েছে। তো সেই জন্য স্যাড এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসো। আর ফেমিনাইন, তুমি আনকন্ডিশনাল লাভ এই সময় তুমি ফিল করো। অনেক এক্সাম দিয়েছো, এবার তোমার শান্তির দিন এবং নিজের উপর ফোকাস করা, পুরোপুরিভাবে এনজয় করার দিন, ঠিক আছে? আর মাস্কুলাইন অবশ্যই লেট গো করো। কার্মিক মানুষগুলোকে চিহ্নিত করো, কারা তোমার সাথে কী করেছিল সেগুলো নিয়ে ভাবো এবং লাইফে সামনে এগিয়ে যাও, যে সব কিছু পজিটিভ। তুমি কারোর সঙ্গে খারাপ করতে যাবে না, কারোকে নিয়ে খারাপ কিছু মানসিকতা রাখবে না, দেখবে সব ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।